আজকে আমরা চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর চিড়িয়াখানায়। প্রকৃতির মাঝে প্রাণীদের কাছে আসার এই দারুণ সুযোগকে কেউ বা মিস করতে চায়? চোখের সামনে রাজকীয় বাঘ এবং সিংহের গর্জন, আর বানরের দুষ্টামি, আর ময়ূর পাখির পেখম মেলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে চলে যাচ্ছি ঢাকার এক জমজমাট জায়গায়, মিরপুর চিড়িয়াখানায়। সকালের আলোতে ঠিকঠাক ভাবে জেগে উঠেছে পুরো শহরটা। আমাদের যাত্রা শুরু হলো বাসে করে, গন্তব্য মিরপুর চিড়িয়াখানায়। বাস ছুটে চলছিল রাস্তায় রাস্তায়, আর কিছুক্ষণের মধ্যেই বাসটা উঠে গেল হানিফ ফ্লাইওভারে। উপর থেকে তাকিয়ে নিচের শহরটাকে যেন একটু অন্যরকম লাগে, একটু শান্ত এবং একটুখানি সুন্দর, যা দেখে মন ভরে যায়। অবশেষে পৌঁছে গেলাম মতিঝিল মেট্রো স্টেশনে। টিকিট কেটে স্টেশনের ভিতরে ঢুকতেই মনে হলো যে এক আধুনিক জগতে পা রাখলাম। ট্রেনের জন্য অপেক্ষা, সময়টা যেন একটু অন্যরকম রোমাঞ্চে ভরা ছিল। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, ট্রেন এসে দাঁড়ালো আমাদের সামনে। তারপর আমার পুরো পরিবারকে নিয়ে আমি ট্রেনে উঠে যাই। আর এদিকে আমার আব্বু আম্মুর চোখে এক আকাশ পরিমাণ উচ্ছ্বাস, তারা যেন নতুন শহরটাকে দেখছেন ভিন্ন রূপে। আর এই পাকেই চোখে পড়লো একটা দুষ্ট পাকনা বাবু, কি যে দুষ্টামি! ট্রেনের হাতল ধরাটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম, আর বাচ্চাটাকে দেখে ট্রেনের সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। আসলেই বাচ্চাটা একটু খুব দুষ্ট প্রকৃতির ছিল। এভাবেই হাসি আর আনন্দের মাঝে পৌঁছে গেলাম মিরপুর 11 মেট্রো স্টেশনের সামনে। তারপর মিরপুর 11 হইতে মিরপুর চিড়িয়াখানা পর্যন্ত 110 টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করে নিলাম। আর ভিডিওর মাঝখানে একটু কথা, মতিঝিল মেট্রো স্টেশন থেকে মিরপুর মেট্রো স্টেশন পর্যন্ত জনপ্রতি ভাড়া 70 টাকা করে। আমরা 5 জন গেছিলাম, সেই সুবাদে আমাদের লেগেছে 350 টাকা। এবং আমাদের রিক্সা ছুটে চললো ধীরে ধীরে। আর যেতে যেতে পথে চোখে পড়লো ব্যস্ত বাজারটা আজ খালি এবং দোকানপাট বন্ধ, যেন সবাই ঈদের খুশিতে বাসায় চলে গেছে। দেখতে দেখতে অবশেষে চলে আসলাম মিরপুর চিড়িয়াখানার সামনে। গেটের সামনে এসে দাঁড়াতেই মনটা খুশি খুশি লাগলো। টিকিট কেটে ভিতরে ঢুকলাম, চোখে মুখে যেন এক নতুন কিছু দেখার উচ্ছ্বাস। তারপর আমরা চলে গেলাম হরিণের কাছে, হরিণ দেখতে সবাই মিলে। ওদের শান্তির চোখ, চুপচাপ দৃষ্টিতে যেন এক অদ্ভুত টান ছিল। আমরা পরিবারের সবাই মিলে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম ওদের চলাফেরা এবং ছুটাছুটি। তারপর আমি আমার বউকে নিয়ে প্রকৃতির মাঝে একটু ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। পাখির ডাক এবং সবুজ প্রকৃতির ছায়া, যেন এক মুগ্ধকর পরিবেশ। হাঁটাহাঁটির মাঝে চোখে পড়লো একটি পাখির রাজ্য, নানা রকমের পাখি। মনকে আর ধরে রাখতে পারলাম না, দেখতে গেলাম সেই পাখিগুলাকে। নানা রঙের পাখি, বক, টিয়া এবং আরো অন্যান্য পাখি, ওদের কণ্ঠে যেন একটি গান বাজতেছিল। আসলে পাখিগুলা দেখতে অনেক সুন্দর ছিল। এখানে আরো ছিল পেলিকন পাখি। তারপর একটু পাশে যেতেই দেখা হয়ে গেল বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। তার গর্জনে চিড়িয়াখানার খাঁচা কেঁপে গেল এবং আমরা সহ আশেপাশের মানুষগুলো ভয় পেয়ে উঠছিলাম। বাঘের পাশেই ছিল সিংহ। সিংহ যেন মনে করিয়ে দিল সেই হলো বনের রাজা। কিন্তু দুঃখের কারণ হলো আমরা তার ভিডিও ক্লিপটি সংগ্রহ করতে পারিনি ফোনের একটু সমস্যার কারণে। তারপর দেখা পেলাম কুমিরের। কুমিরটা ছিল একদম নিশ্চুপ আকারে, ছিল সে অনেক ছোট। তার চোখগুলা ছিল প্রায় হিংস্র মতো, সে রোদের ভিতরে ঘুমাইতেছিল। তারপরই দেখা হয়ে গেল উট প্রাণীর সাথে, যেটাকে আমরা গ্রামের ভাষায় উট বলে থাকি। আপনারা কি বলেন কমেন্ট কইরা জানেন। এইগুলা আমাদের পুকুরে আগে অনেক মাছ খাইতো এবং এইগুলা ধরার জন্য বা মারার জন্য আমরা অনেক চেষ্টা করতাম, কিন্তু ধরতে পারতাম না। আসলে দেখেন প্রাণীগুলা এখানে হাঁটাহাঁটি করছে। তারপর আমরা খাঁচার ভিতরে বন্দি করা দেখতে পেলাম দুইটা বাচ্চা বাচ্চা চিতাবাঘ। বড় বাঘগুলাকে এখন আর আগের মতো দেখা যাচ্ছে না, দুইটা চিতাবাঘ এখানে। তারপরই দেখা হয়ে গেল আমাদের সেই শিয়াল মামার সাথে। এটাকে গ্রামের ভাষায় পেতি শিয়াল বলে চিনেন। যারা গ্রামে থাকেন শিয়ালের ডাক শুনেন নাই এমন তো হতে পারে না। কারা কারা শিয়ালকে দেখছেন এবং শিয়ালের ডাক শুনছেন একটু কমেন্ট করেন। এই দেখেন বিশাল এক উট পাখি। এই পাখি পৃথিবীর সব থেকে বড় পাখি, কিন্তু এরা উঠতে পারে না, দৌড়াইতে পারে ঘন্টায় 70 কিলোমিটার। দেখে মনে হয় কোন এক প্রাচীন প্রাণী, বিশাল লম্বা গলা এবং পা। চোখ দেখুন কি বড়, পুরাই টেনিস বলের মতো। ওদের পাশ দিয়ে হাঁটলে মনে হয় চোখে চোখ রেখে পাখিটা কিছু একটা বলবে। পাখিটাকে দেখে আমার ভালোই লাগে, চুপচাপ দাঁড়িয়ে থাকলেও রাজকীয় একটা ভাব আছে। আর এই যে দেখতেছেন ময়না পাখি, এটা হচ্ছে চঞ্চল ময়না, মানুষের কথা নকল করতে ওস্তাদ। কেমন আছো এমনকি হঠাৎ কথা বলে ওঠে, চুপচাপ বসে থাকলেও হঠাৎ কথা বলে আপনাকে চমকে দেবে। এবং ময়না পাখির পাশেই আমরা দেখতে পেলাম হলুদ পাখি। এই পাখিটাকে দেখলে মনটা একদমই ভালো হয়ে যায়, একবারে যেন প্রকৃতির রোদালো হাসি। তার পাশেই আছে টিয়া পাখি, সবুজ শরীর, টকটকে লাল ঠোঁট। এই টিয়া পাখিটা যেন রঙের জাদুঘর।
আর টিয়া পাখির কথা বলা ক্ষমতা কিন্তু আসলেই চমকপ্রদ। দুষ্ট চোখে তাকিয়ে থাকে, যেন বলছে আরো কিছু শিখবা আমার কাছ থেকে। ভুবনচিল আকাশে ভেসে বেড়ানোর রাজা, তীক্ষ্ণ চোখ, ছো মারলেই শিকার ছুটে পালানোর পথ পায় না। আর আমরা কাক তো অনেক দেখছি, সাদা কাক একবারে যেন কাকের রাজপুত্র, দেখতেই ভালো লাগে, মনটা জুড়িয়ে গেল। আর এখানে দেখতেছেন শুয়ে আছে কাকর হরিণ। এরা একা থাকতে বেশি ভালোবাসে। এদের শিংগুলা খুব ছোট হয় আর এদের ডাক অনেকটা কুকুরের মতো। এই যে আপনারা এখন যেটা দেখতেছেন, এটার নাম হচ্ছে সাদা জলহস্তী। এটা এখন প্রায় দেখাই যাচ্ছে না, শুধু চিড়িয়াখানায় ছাড়া অন্য কোথায় তেমন দেখতে পাবেন না। আসলে এটা একটা আলবিনো হিপো প্রকৃতির আশ্চর্যজনক সৃষ্টি। তারপরে আবার পুকুরের ভিতরে ভেসে থাকতে দেখলাম কালো জলহস্তী গুলাকে, যেটা দেখে অনেকটাই মনোমুগ্ধকর হয়ে গেলাম। মোটামুটি চিড়িয়াখানার সব প্রাণী দেখা শেষ। এখন দেখার বাকি হলো ময়ূর, সাপ ও বান্দর ও উল্লুক, যেটা দেখার জন্য আমরা দুজন ছুটছি এবং নিচু পথে হাঁটতেছি। তো অবশেষে আমাদের দেখা মিলল ময়ূর পাখি। দেখতেই দেখা যাচ্ছে ময়ূর পাখি পেখম মেলছে। এক একটা পলক যেন রঙিন তুলিতে আঁকা, সোনালী, লাল, নীল রং ঝলমল করছে এখানে। ওর হাঁটা এবং ঘুরে দাঁড়ানো এবং সব মিলিয়ে প্রাকৃতির জীবন্ত এক সৌন্দর্যের উদাহরণ হচ্ছে এই ময়ূর পাখি। যেন ময়ূর পাখিটা আমাদের অভ্যর্থনা জানাতে পেখম খুলে মেলে আমাদের দিকে তাকিয়ে আছে। আর একটু মনোযোগ দিয়ে শুনুন ময়ূর পাখির ডাক। গাইস, ময়ূর ডাক। তারপর আমরা বানর দেখতে আসলাম। তারপর এই খাঁচার ভিতরে অনেকগুলা বানর দেখলাম এবং আমাদের মনের প্রশান্তি হলো। আর ভিতরে দেখতে গেলাম। তারপর আমাদের মূল আকর্ষণ অজগর সাপ দেখতে যাব। অজগর সাপ দেখতে এসে ও ভাই ভাই বড় বড় রাসেল ভাইপার সাপ দেখতে পেলাম, দুই সাইডে দুইটা। এভাবে দেখতে দেখতে দেখেন এখানে অজগর সাপের দেখা পেয়ে গেছি। একে এক করে অনেকগুলা সাপ, যেন একটা সাপ গ্লাস বেয়ে উপরে উঠতেছে। ওমা, এটা দেখতেই যেন মনে করেন যে শরীরের লোমগুলা দাঁড়িয়ে যাচ্ছে। আমি সবাই মিলে সবাই তো ভয় পেয়ে যাচ্ছি, যদি না এটা খোলা থাকতো তাহলে আজ কি হতো আমাদের। সাপ তো দেখা শেষ, এবার আপনারা একটু উল্লুকের ডাক শোনেন। উল্লুক কি পরিমাণ উল্লুকি করে সেটা এই উল্লুকের ডাকটা শুনলেই বুঝতে পারবেন। ভাই, এটা দেখে আমি হাসতে 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 শেষ এই উল্লুকের ডাক শুন না। তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, এখন আমরা চলে যাব। ও চলে যেতে যেতে এখানে দেখতে পেলাম একজন নিউজ 24 এর নিউজ কর্মী, যেখানে ঈদের দ্বিতীয় দিনে যে চিড়িয়াখানার যে কাহিনী বা আবহাওয়া চিত্র কিরকম পর্যটক আসছে সেটা লাইভে তুলে ধরেছে। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।